মা বোনদেরকে বইলা যায়, মা রাগ করিস না, ভালোর জন্য বইলা যায়। এ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই কেমন ওলি হয়েছে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই ছোট্ট বাচ্চা বাপটা যখন ইমাম ছিল রে বন্ধু, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই, তিনি ছিল দাজলা নদীর পারে একটা মসজিদ ছিল, যেই মসজিদের ইমাম ছিল আল্লাহু আকবার কোন। এই ইমাম সাহেবের ছেলে ওই এলাকার ভিতরে একটা মানুষ মারা যায়। এইবার মানুষটা যখন মারা যায়, এইবার মাইকিং শুরু হয়ে যায়, এলাকার ভিতর সরগোল আলোড়ন সৃষ্টি হয়ে যায়, এলাকার ভিতর মানুষ মইরা গেছে। এইবার ইমাম সাহেবের বাড়িতে এসে খবর দেয়, হুজুর অমুক বাড়িতে মানুষ মারা গেছে, আপনার জানাজা করতে হইব, জহরের নামাজের পরে তার ইমামতি করতে হইব। আল্লাহু আকবার কম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য কাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য কাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শুইনা পালাইছে, আমার বাবা জানাজার নামাজের ইমামতি করতে যাইব। এইবার ডাক দিয়া কয়, আব্বা কোথায় যাইবা? বলে আমি জানাজার নামাজের ইমামতি করতে যাব। বলে আমাকে নিতে হইব। বলে না না, তুমি দুষ্টমি করো, তোমাকে নেওয়া যাবে না। এই ছোট্ট বাচ্চা জনম দুকুনি মায়ের আঁচল ধইরা কান্দে আর কয়, মা আব্বা যাইব জানাজার নামাজের ইমামতি করতে রে মা। ও মা আব্বাকে বইলা দাও, আমিও যাইতে চাই। আল্লাহু আকবার কম। এইবার জনম দুকুনি মায়ের কাপড়ের আঁচল ধইরা কান্দে আর কয়, মা আব্বারে বইলা দাও, আমার বাবা জানাজার নামাজের ইমামতি করব, আর আমি দেখব, আমি শিখব, আমি একসময় জানাজার নামাজের ইমামতি করব। আল্লাহু আকবার কম। এইবার মা ডাক দিয়া কয়ে, স্বামী গো আমার সন্তানটা যাইতে চায়, আপনি কেন নিতে চান না? আমার সন্তানটাকে নিয়ে যান। বলে তো সে তো দুষ্টামি করবে। বলে না না, আপনি নিয়ে যান। আল্লাহু আকবার কম। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে সাথে নিয়ে বাপটা যখন রওনা দেয় রে, এই দাজালা নদীর পারে যেই মসজিদ ছিল ওই মসজিদে এইবার জহরের নামাজ পড়বে। এইবার আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই, তিনি ছিলেন দাজলা নদীর পারের মসজিদের ইমাম সাহেব। এইবার মসজিদে যখন নামাজের জন্য দাঁড়াইছে, ছোট্ট বাচ্চারে ডাক দিয়া কয়, বাবা আব্দুল কাদের তুমি মসজিদের বারান্দায় বৈশা থাকবা, তুমি ডিস্টার্ব কইরো না। এইবারে সব মুসল্লিরা নামাজে দাঁড়ায়া যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই মসজিদের বাইরে যাইয়া এইবারে সিঁড়ির দিকে তাকায় দেখে অনেকগুলো মুসল্লির জুতা দেখা যায়। কিছু জুতা এইবার একের তীর কইরা প্রথম সিঁড়ির থেকে বাচ্চা পাইছে, কিছু জুতা নিয়ে দাজলা নদীর ভিতরে ফালাইয়া দিছে। এইবার ছোট্ট বাচ্চা যখন মুসল্লিদের জুতা ফালাইয়া দিছে গো, নামাজ শেষ হওয়ার পরে এইবার সব মুসল্লিরা বের হয়। কে জুতা কই? জুতা কি আছে? ফালাইছে কে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। ভালো করে শুনেন, তিনি জুতরা ফালা দিয়া এবার সুন্দরভাবে বসে রয়েছে। দোষ করছে বোঝেন নাই, এবার একটু বেয়াস ধরে বসে রয়েছে, ভালো বেয়াস ধরে বসে রয়েছে।
এইবার মুসল্লিরা তাকায় দেখে জুতা নাই। ব্যাপার কি, কিছু জুতা আছে কিছু জুতা নাই। একটা মুসল্লি ডাক দিয়া কয় জুতা কই, আর একজন ডাক দিয়া কয় এখানে তো একটা বাচ্চা ছিল, ইমাম সাহেবের ছেলে, ইমামের ছেলে ছিল, আর তো কেউ ছিল না। আর একজন কইতে যেই ফালাক, ইমামের ছেলে ফালাক আর যেই ফালাক। তো বাচ্চাটা খুব দুষ্ট, কথা কি বুঝতেছেন? বাচ্চাটা খুব, আচ্ছা এই কথা যদি বাপ শোনে, বাপের কি খারাপ লাগে না, কষ্ট লাগে না? এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা যখন এই কথা শুইলা পালাইছে রে ভাই, এইবার ডাক দিয়া কয় আব্দুল কাদের মুসল্লির জুতা ফালাইছো? কয় না। তাহলে ফালাই ওকরা, এই সিঁড়ির জুতো ফালাইছে কে? কয় ওইটা আমি ফালাইছি। কথা কি বুঝতেছেন? মুসল্লির জুতো ফালাইছো? কয় না। কয় সিঁড়ির জুতো ফালাইছে কে? কয় ওইটা আমি ফালাইছি। ভেজাল আছে না নাই? কথা কি বুঝতেছেন? বন্ধুরা রে আমার, এইবার বাবা ডাক দিয়া কয় আব্দুল কাদের রে, মুসল্লির জুতা ফালাও নাই, সিঁড়ির উপরের জুতা ফালাইছ কারণ কি? ডাক দিয়া কয় আব্বা আমি সিঁড়ির উপরের জুতা ফালাইছি, তোমার একটা মুসল্লির জুতাও আমি ফালাই নাই। আল্লাহু আকবার কম। এইবার বাবা ডাক দিয়া কয় আব্দুল কাদের আর পাগলামি কইরো না, আমি বলছি জুতা ফালাইছনি। বলে আব্বা রাগ কইরো না রে বাবা, আমি জান্নাতীদের জুতা ফালাই নাই, আমি জাহান্নামীদের জুতা ফালাইছি। বলে কেমনে ফালাইলা? বলে আব্বা জাননি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক আছে, লোক দেখানো এই নামাজ পড়ে। আল্লাহু আকবার কম। আমাদের ভিতর মনে হয় নাই? আছে না নাই? আমাদের ভিতরে আরে মুসল্লির কি বলবো, অনেক হুজুর আছে, অনেক বক্তা আছে, আমার তো সারা বাংলাদেশ ঘুরি, অনেক বক্তা আছে সোশ্যাল মিডিয়ায় ওয়াজ করে তামা তামা করে ফেলাইছে, অথচ সে বক্তা নিজের মারে নিজে ভাত দেয় না। আপনাদের কথা আর কি বলবো? তাহলে জ্বালা আছে না নাই? আমার কথা হলো, যে বক্তা নিজের মারে ভাত দিতে পারে না ওর বক্তৃতার দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? যে ইমাম নিজের মারে ভাত দিতে পারে না ওর মতো ইমামের দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? না কষ্ট পাইতেছেন? একটু চলবো? আরে আলেম গেছে জালেম হয়া, কুরআন পড়ে সন্ডালে, সতী সাথের বাত মিলে না, স্বর্ণের হার বেশ্যার গলে। যদি বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ, যদি বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় টনটনা, সুদ খাইলে নামাজ হইব না, ও মন জানো না, ঘুষ খাইলে নামাজ হইব না। আরে মক্কায় যদি খুদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ হয়তো না হজ করিতে যারা যায়। মক্কায় যদি নবী, মক্কায় যদি খুদা মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ হয়তো না হজ করিতে যারা যায়। কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। আছে না নাই? কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, হাজিরা যায় হজের টানে, আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হইব না, ও মন জানো না, ঘুষ খাইলে রোজা হইব না। রাগ করতেছেন আবার? খালি তেল তেল আওয়াজ করলে হবে না, মাঝে মাঝে একটু হস করার দরকার আছে না নাই? এখন সমাজের ভিতর সুদ করা আছে না নাই? যেই রাগ করেন না, যেই সুদখোর সমাজের ভিতরে যে সুদ খায়, আমার কথা হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি বাস্তব যেটা আমি নিজে পড়ছি সেটাই বলতেছি। এই সুদখোর জান্নাতে যাওয়া তো দূরের কথা, ও জান্নাতের ঘ্রাণও পাবে না। মাহে রমজান মাস আসতেছে, কষ্ট পেতেছেন? একটু বলতে পারবো? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আব্বা জান, আমি
জুতা ফালাইছি বাবা। ও বাবা, আমি তো কোনো মুসল্লির জুতা ফালাই নাই। ও বাবা গো, আমি জাহান্নামী মুসল্লির জুতা ফালাইছি, জান্নাতীদের জুতা ফালাই নাই। আল্লাহু আকবার কম। বন্ধুরা রে আমার বাবা ডাকে দিয়া কয় এই মুহূর্তে কথা বলা যাবে না, কারণ সামনে আছে জানাজার নামাজ। এই মুহূর্তে আর ডিস্টার্ব করবো না, আগে জানাজার নামাজের ইমামতি করতে হইব। আল্লাহু আকবার কম। এই ছোট্ট বাচ্চার হাত ধরে এইবার মৃত ব্যক্তির বাড়ি চইলা যাই রে। জহরের নামাজ তো হয়ে গেছে, মুসল্লির তো ক্ষুধা লেগে গেছে। এই মুহূর্তে আর তো আর দেরি করা যাবে না, সব মানুষ নামাজের জন্য রেডি হয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যায় দেখে গো যে এই মানুষটা মারা গেছে, তার দুইটা সন্তান খাটের পায়া দইরা চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার কম। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখা কান্দার কয় আব্বা, ও বাবা গো, এখানে তুমি কি করবা? বলে জানাজার নামাজের ইমামতি করব। বলে আব্বা, জানাজার নামাজের ইমামতি করবা, তার আগে এই দুইটা সন্তানকে আগে সান্ত্বনা দাও, ওদের কান্না আগে বন্ধ করতে হইব। আল্লাহু আকবার কর। এইবার বাবা ডাকে দিয়া কয় আব্দুল কাদের রে, পাগলামি কিন্তু ওইখানে বেশি করছোস, এখানে কিন্তু কোনো পাগলামি করা যাবে না। মুসল্লির জুতাগুলো তুমি দাজলা নদীর ভিতরে ফালাইয়া দিছাও, আবার এখানে এসে বলতেছো সন্তানদেরকে কান্না থামাইতে হইব। বাপ মইরা গেছে, সন্তান তো কানবেই, কথা কোন ঠিক কিনা? এখানে আমার কি করার আছে? এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় আব্বা, যতক্ষণ পর্যন্ত ওদের কান্না বন্ধ করবা না, ততক্ষণ পর্যন্ত জানাজার নামাজের ইমামতি করা যাবে না। আল্লাহু আকবার কম। এইবার ছোট্ট বাচ্চার দিকে তাকাইয়া ডাক দিয়া কই বাবা কি বুঝাইতে চাও? বলে আব্বা গো, ও বাবা, তুমি মরা মানুষের জানাজার ইমামতি করবা নাকি তাজা মানুষের ইমামতি করবা? আল্লাহু আকবার কম। এই কি কও, তাজা মানুষের কি জানাজার ইমামতি হয়? আমি তো মরা মানুষের। কয় আব্বা তাহলে চিন্তা ভাবনা করে ইমামতি করতে হইব। আল্লাহু আকবার কম। আমার বড় বিরাউলিরা বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফোটায়া। আমার বড় বিরাউলিরা বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফোটায়া। সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হায়রে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া। বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফোটায়া। আমার বড় বিরাউলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফোটায়া। আল্লাহু আকবার কম। এইবার বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আব্বা, মরা মানুষের ইমামতি করবা নাকি তাজা মানুষের ইমামতি করবা? চিন্তা ভাবনা কইরো। ডাকে দিয়া কয় আব্দুল কাদের রে, পাগলামি কিন্তু অনেক করছো, সেখানে কোনো পাগলামি করা যাবে না। সব মুসল্লির কিন্তু ক্ষুধা লেগে গেছে, এইখানে কোনো ডিস্টার্ব কইরো না, এই মুহূর্তে ইমামতি করতে হইব। ডাকে দিয়া কয় আব্বা, তোমার কি মায়া লাগে না? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্দে। বলে আমি এখন কি করব? বলে তুমি যদি না করতে পারো আব্বা অনুমতি দাও, আমি একটু কথা বলতে চাই। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এইবার মৃত ব্যক্তির সামনে দাঁড়াইয়া এইবার শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা কইরা ডাকে দেয় কুম বিইজনিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, তোমার সন্তানের কান্না বন্ধ করতে হইব। এইবার বলতেছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। এই কথা যখন বলছে রে বাবা, এইবার মৃত ব্যক্তি দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আর বাপ সহ্য করতে পারে না, ডাক দিয়া কয় আব্দুল কাদের রে, তুই কি করলি রে বাবা? এই মুহূর্তে হাজার হাজার মুসল্লির সামনে তুমি কি করলা? আমাকে তুমি অপমানিত করলা, আমি ইমামতি করতে চাইছিলাম, তুমি কি করলা? মরা মানুষের তাজা করে ফালাইছ। এই বইলা যখন একটা লাঠি নিয়ে দাও মারে রে ভাই, এইবার আব্দুল কাদের দৌড়াইয়া চইলা যায়, একটা ভাঙ্গা কবরের ভিতরে ঢুকিয়া যায়। আল্লাহু আকবার।
বাঙ্গা একটা কবরের ভিতরে ঢুইকা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পালাইছে। বাপটা কবরস্থলের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আব্দুল কাদের যেইখানে আছো তাড়াতাড়ি বের হও, নইলে কিন্তু তোমাকে শাস্তি দেওয়া হবে, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি বের হও। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন বের হইছে রে ভাই, এইবার ডাকে দিয়া কয়, আব্দুল কাদের তুমি কি দেখাইলা, আজকে তোমাকে পিটাবো। এই বইলা লাঠি নিয়ে যখন দাওয়াও করছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এইবার পুরাতন কবরস্থানের সামনে দাঁড়ায়া কয়, কে কোথায় আসো গো? আমার আব্বার অবস্থা কিন্তু বেশি একটা ভালো না, লাঠি নিয়ে কিন্তু আমারে দাওয়াও করছে, না বুঝে আমারে বুঝে বাইরেইব। এইবারে আগুজন নাই, দুইজন নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 40 জন মুর্দা ব্যক্তিকে আমার আল্লাহ তাজা কইরা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে 40 জন ব্যক্তি দাঁড়াইয়া যখন তামায়া দেয় রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা বাড়িতে যাইয়া এইবার দুপুরের খানা খাইব, মনে আসেনি? বাড়িতে যায় দুপুরের খাবারে খায়, অথচ বিবির কাছে মনের কথা বলতে পারে না, কি ঘটনা ঘটে গেছে। এমন সময় আর একটা মহিলা বাড়ির ভিতরে ঢুইকা যায়, আব্দুল কাদের ঢুইকার সাহস পাই না। এই মহিলাটা যখন বাড়ির ভিতরে ঢুকবে হুজুরের কাছে যায়, এইবার যাওয়ার সময় এক মস্ক দুধ নিয়ে যায়, এক ফানা কলা নিয়ে যায়। এই কলাটা বাড়ির ভিতরে নিয়ে হুজুরকে দেয়, হুজুর আমার গাছের কলা নিয়ে আইছি, এইবার দেখেন আমার গাছের কলা, এর ভিতর কোনো বেজাল নাই। হুজুর যখন কলাটা খাই বলে, হ্যাঁ খুব সুন্দর কলা, বলে দুধটা আরো মজা, তাকায় দেখেন। এইবার দুধটাও তুইলা দেয়। হুজুর যখন দুধ কলা তুইলা দিছে রে বাবা, হুজুর এইবার দুধ কলা খায়া বলাইছে। এইবার মহিলাটা কান্দে। এইবার হুজুর ডাক দিয়া কয়, কেন কান্দো, কারণটা কি? বলে ডাক দিয়া কয়, হুজুর আমার একটা নয় দুইটা নয় হুজুর 7টা মেয়ে সন্তান হয়েছে। আমার স্বামী বলছে এ বছরেও যদি আমার মেয়ে সন্তান জন্ম হয় আমার স্বামী আমারে তালাকে দিয়া দিব। ও হুজুর গো, আমার মহল্লার লোকজন বইলা দিছে, আমাদের সর্দার বইলা দিছে, আপনি কিনা এখন এই সমানার ভিতর সবচাইতে ভালো ওলি, আপনি একজন দামি মানুষ। ও হুজুর গো, আপনার কাছে আমি দুধ কলা নিয়ে আইছি একটা মাত্র কারণ, আমার এবছরে আমার আল্লাহ কি দিবে একটু জানতে চাই। আল্লাহু আকবার কম। এইবার আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা মুশাহাদায় আল্লাহর ডাকে দিয়া কয়, আল্লাহ এই মহিলারে তুমি এই বছরে কি দিবা? আল্লাহ গো, এই মহিলা জানতে চাই তার 7টা মেয়ে সন্তান হয়েছে, আর এই বছরে যদি একটা মেয়ে সন্তান জন্ম হয় তার স্বামী তারে তালাকে দিয়া দিব। আল্লাহ এ বছরে কি হইবে জানতে চায়। আমার আল্লাহ জানায়া দেয় এ বছরেও তার মেয়ে সন্তান হইব। এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা ডাক দিয়া কয়, মা কান্দিস না রে মা, এইবার বাড়িতে চইলা যাও, কিচ্ছু করার নাই, এ বছরেও তোমার মেয়ে সন্তান হইব। এই মহিলাটা সগোবারা বাদি বুগোবারা বেতালিয়া কানতে কানতে রওনা দিছে। আল্লাহু আকবার কম। আমি কোন দিন জানি মইরা যাই, আপন বলতে এই জগতে কে গোনাই, আমি কোনদিন জানি মইরা যাই, আপন বলতে এই ভাবেতে কে গোনাই, আমি কোন দিন জানি মইরা যাই, আপন বলতে এই জগতে কে গোনাই। এইবার মহিলাটা চোখ বড় পানি ভোগ বড় ব্যথা নিয়ে কানতে কানতে রওনা দিছে গো। রাস্তার ভিতর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দেখা পালাইছে। আল্লাহু আকবার কোন। সে তো বাড়ির ভিতর যাইতে পারতেছে না, মনে আছে? এবার রাস্তার থেকে ডাক দিছে, কি ব্যাপার আপনি দুধ কলা নিয়ে বাড়ির ভিতর ঢুকলেন আর খালি হাতে বেরোতেছেন কানতে কানতে, আপনার দুধ কো কলা কো কোনে দিলেন, বেচলেন নাকি ডাকাইতে ধরছে? আল্লাহু আকবার কোন। এই মহিলাটা কান্দে রে আমার গোপালপুরবাসী,
দিয়া কয় ও বাবা তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের। বলে বাবা তোমার কাছে বইলা কোনো লাভ হইব না। বলে কারণ কি? বলে জাননি আমি হুজুরের কাছে আসছিলাম। বলে কি জন্য আসছিলেন? বলে আমি হুজুরের কাছে আসছিলাম, আমার 7টা মেয়ে সন্তান আছে, এই বছরেও যদি আমার মেয়ে সন্তান হয় আমার স্বামী আমারে তালাক দিব, এই জন্য হুজুরের কাছে আসছিলাম, আমার কি হইব? বলে হুজুর কি বলছে? এইবার মহিলা কান্দার কয় আব্দুল কাদের রে, হুজুর বইলা দিছে এবছরও আমার মেয়ে সন্তান হইব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া কয় আপনি কি বলছেন? বলে আমি তো দোয়া করতে বলছিলাম, কাজ হইল না। বলছে এবছরও মেয়ে সন্তান হইব, এই জন্য আমি চইলা যাইতেছি কানতে কানতে। বলে আপনার দুধ কলা কই? বলে দুধ কলা তো হুজুর খায়া ফালাইছে। বলে যান যান, এইবার হুজুরের কাছে আবার যাইতে হবে। আল্লাহু আকবার। বলে কেন? এইবারে আব্দুল কাদের ছোট্ট মানুষ ডাকে দিয়া কয় বাপ আপনি হুজুরের কাছে যা বলবেন, হুজুর 7টা মেয়ে সন্তান আছে, এবছরেও আমার যদি মেয়ে সন্তান হয় আমার স্বামী আমারে তালাকে দিয়া দিব। ও হুজুর গো আপনি একটু দোয়া কইরা দেন এবছরে যেন আমার কোনো মেয়ে সন্তান না হয়। আল্লাহু আকবার কম। এই মহিলা কান্দার কয় ও বাবা কি আর বলবো রে বাবা, হুজুরের কাছে বলেছিলাম দোয়া চাইছি কিন্তু কাজ হইব না। বলে তা যদি কাজ না হয় আপনি হুজুরকে বলবেন, হুজুর আমার পেটের বাচ্চাটা যদি ছেলে বাচ্চা না হয়, এই দোয়া যদি আপনার কবুল না হয় তাইলে আমার দুধ কলা ফেরত দেন। আল্লাহু আকবার কোন। দুধ কলা, আচ্ছা যে দুধ কলা খাইছে ওটা কি আর ফেরত দেওয়া সম্ভব? এইবার যা বলতেছে হুজুর একটু দোয়া করে দেন আমার পেটের বাচ্চাটা যেন ছেলে বাচ্চা হয়। কয় না কাম হবো না, আল্লাহ দিছে না, আমি কি করব? বলতেছে তা যদি না হয় তাহলে আমার যে গাছের কলা, স্পেশাল কলা, আমার গাছের কলা, হে কলা দেন আর দুধ দেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বাবা বলতেছে এই পাগলি মহিলা কি গও, কলা তো খাইয়ে ফেলাইছি, দুধও তো খাইছি, সেটাকে আর দেওয়া সম্ভব? কয় তা যদি না হয় তাহলে আমার পেটের বাচ্চা যেন মেয়ে বাচ্চা যেন ছেলে বাচ্চা হয়, এই দোয়া চাই। আল্লাহু আকবার কম। বলে এইটা তোমাকে কে শিখাইয়া দিছে, কারণটা কি? এইবারে ডাক দিয়া কয় হুজুর আমার পেটের বাচ্চা যেন ছেলে বাচ্চা হয় গো, এই দোয়া চাইছি, এজন্য আমাকে রাস্তার দিকে একটা ছেলে শিখাইয়া দিছে। ডাক দিয়া কয় যাও 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 ছেলেটাকে ডাকে দাও। এইবার যায় যা ডাকে দেয় আব্দুল কাদের রে, হুজুর তোমারে ডাকছে। আল্লাহু আকবার কোন। এই কি কয় আপনি যান, আমার কথা কইেন না, এমনি তো আমি বাড়ির ভিতরে ঢুকে পারতেছি না, আবার এখন আবার এই কথা কইলে বেজার লাগবে না, যান আপনি যা বলে দেন, আমার কথা কইেন না। কয় না নাম তো কয়েই ফেলাইছি। আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই বাড়ির ভিতর যখন ঢুইকা যাই রে, আমারে গোপালপুরবাসী এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই দাঁড়ায়া কয় আব্বা তুমি একজন ইমাম, দাজলা নদীর পাড়ের মসজিদের ইমাম সাহেব। ও বাবা গো তোমার কাছে দোয়া নিতে আইছে, একটু দোয়া করে দাও। বলে দোয়া তো করলাম কাজ হইল না। বলে কাজ হবে না কেন? দুধ খাইছাও কলা খাইছাও, তুমি কি ইমাম হইলা? দাও দোয়া করে দাও। কয় তুমি কি বুঝাইতে চাও? কয় আব্বা তুমি জানো না আর 7টা মেয়ে আছে, এবছরেও যদি তার মেয়ে সন্তান হয় আর স্বামী বইলা দিছে তাকে তালাক দিব। এইবারে ডাগা দিয়া কয় আব্দুল কাদের রে, ও বাবা আব্দুল কাদের এই মুহূর্তে আমি কি করব, আমার দ্বারা আর সম্ভব না। আল্লাহু আকবার কম। আরে ছেলে দিকে মেয়ে দিকে দেওয়ার মালিককে আরেকটু জোরে কন্যাকে কি খেলা খেলাইলা দয়াল রে, না পাকে বানাই আর মানুষ সাজাইলাম মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে।
কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায়ে নদীরে কুল ভাঙে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। এমনকি আমাদের মেয়েরা পর্দায় থাকে, এই পর্দার আওয়াজ করলে তো ভেজাল লাগে। এই যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জন্ম নিছে কোন মায়ের সন্তান? একটাবার চিন্তা করেন। আমাদের মায়েদেরকে আমল আছে? আমি যদি কথাগুলো বলতে চাই অনেক মা বোনেরা রাগ করতে পারে, কিন্তু রাগ করলে কিচ্ছু করার নাই। বর্তমান দোষ আমি দেখি অনেক মেয়েরা আমারে ফোন দিয়ে কয়, হুজুর আপনি খালি আমাদের দোষ দেন, ওখানে তো একটা দোষও দেন না পুরুষদের। বললাম এটাও তো কথা খারাপ হয় নাই। আমি তো হিসাব করে দেখি আসলে তো মহিলার চাইতে পুরুষের দোষ বেশি, মহিলার চাইতে পুরুষের দোষ বেশি। এর কারণ আপনি দেখেন, একটা পুরুষ যদি ইচ্ছা করে তার স্ত্রীরা সে পর্দায় রাখতে পারে, কথা বলে না। আর যে পুরুষ পারে না, যদি কয় যে আমি কন্ট্রোল করতে পারলাম না, তাহলে বোঝা যাবে ওর ভিতর ভেজাল আছে, ও পুরুষ না। কথা কোন ঠিক কিনা? বর্তমান সময় দেখবেন যেইখানে দ্বন্দ্ব লাগছে, আমার কথাগুলো রাগ করেন না, যেইখানে দেখবেন দ্বন্দ্ব লাগছে, আপনি সব কিছু নির্বাচন করে যা দেখবেন ওর ভিতরে ভেজাল লাগছে যে কোনো একটা মহিলা, ওর ভিতরে একটা মহিলা আছে। আপনি ভেজাল লাগছে, আপনি তথ্য নিয়ে দেখেন ওর ভিতরে মহিলা বিষ ঢালছে। এই মহিলাদের কারণেই কিন্তু অশান্তি সৃষ্টি হয়। আবার এখন বর্তমান পুরুষ যারা আমার ভাই, এরা হয়েছে এখন ভাবি, আর ভাবিরা হয়েছে এখন ভাই। আপনি দেখেন বাড়ির ভিতর অশান্তি আছে না নাই? এই যে পর্দার কথা বলতেছে, এই যে মহিলারা এখনও কিন্তু কথা কইতেছে, এই যে ওই যে ওয়াজ করতেছে, ওদের ভিতরে একটু ভয় নাই। আমি যে জায়গায় ওয়াজ করবার যাই, ইউটিউবে তো প্রত্যেকটা মহিলারা আমাকে আগেই নির্বাচন করে দিয়ে দেয়। এজন্য আমি যেখানেই ওয়াজে যাই দেখা যায় যে ওরা আমার কাছে যদি প্যান্ডেল হয় তাহলে ওরা একবারে নীরব, একজনের কথা কয় না। ওরা জানে যে যে আচ্ছা মতো আবার দিবনে হুজুর, কিন্তু এলাকার মানুষ তো আর তেমন একটা জানে না। ওই যে বোঝেনি তো গ্রামের তো বোঝেনি তো নাকি, একটা ভাব আছে না, এজন্য এরা কিন্তু আর ওইগুলো বুঝবে না। তো যাই হোক, মা বোনেরা কথাবার্তা বললেন না, একটু লক্ষ্য করে শোনেন যে এই যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মাটা কেমন মা ছিল, আর তুমি কেমন মা, একটু চিন্তা করার দরকার আছে না নাই? আজকে মা বোনদেরকে আমাদেরকে ফোন দিয়ে কয়, মা বোনেরা ফোন দিয়ে কয়, হুজুর আমার ছেলে আমাকে ভাত দেয় না, আমার ছেলে আমাকে মারে। আর আমি আর কি কমু? আমি বলে মারছে আরও মারিব, হ্যাঁ আরও মারিব। এর কারণ তোমার ছেলেকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করতে পারো। নিজেও টিভি দেখতে যায়, গানের প্যান্ডেলে যায়, সন্তানরেও হাত ধরে নিয়ে যায়। এরকম আজাদ কুজাত মহিলা আছেন নাই? যেই মহিলা নিজেও ওই নাটক ফাটক দেখে, নিজেও গান বাজনার মজলিসে যায়, সন্তানের হাত ধরে নিয়ে যায়, ওর সন্তান খারাপ হবো না উপকার? পেটের ভিতর সন্তান আইছে, একটা মহিলা কোরআন তেলাওয়াত নাই, ও পেটের ভিতর বাচ্চা আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেই পেটে জন্ম নিছে, এই মা সন্তান পেটে রেখে কোরআন তেলাওয়াত করছে একটা না 18 পারা পর্যন্ত। এই 18 পারার হাফেজ হয়া সে দুনিয়াতে আসছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনেরা কি করছে? কোরআন শিব তো দূরের কথা, নামাজ কালাম কিচ্ছু নাই, পেটের ভিতর বাচ্চা আসার আগেই ও মান্যত করে, যা স্বামী কয়, এই শোনো, কয় কি, আমাকে ডাক্তার কইছে আমার পেটে বাচ্চা আসলে আমাকে রেস্টে থাকতে হবে। না মিছা কথা কইতেছি? কিসে থাকতে হবো? কয় রেস্টে থাকতে হবো। আচ্ছা এবার রেস্ট কি? ও খালি মোবাইল দাও, ও বসে বসে ফেসবুক ইউটিউব
আর ওই যে সিরিয়াল দেখতো। কথা বল না কে? আচ্ছা, এখানে তো অনেক মানুষ আছেন, এই যে মুরব্বী যারা আছে, এরা তো সত্য কথা বলতে পারবে। এরা তো আমার জানা মতো এরা তো কম বেশি আগেকার কথা কিছুটুকু হলেও জানে। আগেকার মহিলারা 4 মাস 5 মাস 6 মাস 7 মাসের পেটে বাচ্চা নিয়ে ঢেকিতে বাড়া বাইন্দে চাল বেই করে নাই, দেখেন নাই আপনারা? এখন এখন তো প্রতিটা বাড়িতে এখনকার পান্তা ভাত খায় মানুষ। আর আমার ছোটবেলায় আমি যে দেখছি তা যা মনে আছে সেটাই বলতেছি, যেই বাড়িতে পান্তা ভাত ছিল ওইটা ছিল জমিদার বাড়ি, কি তাই না? যে বাড়িতে পান্তা ভাত ছিল ওইটা ছিল জমিদার বাড়ি। আরে এখনকার জমিদারের বিটিরা আমার বাড়িতে আইছে, আসার পরে ওর বাপটা কি মানে লাখ সাহেবের বিটিরা আইছে, ওর আর পান্তা ভাত খায় না। আগে যে ভাত আমরা পাই নাই, যে ভাতের জন্য আমরা কান্নাকাটি করছি, হে ভাতে আর মুরগিরে দেয়। কি কথা খারাপ করতেছি? হাই রে, কি কষ্টটা করছে আগেকার মহিলারা। কামলা নিছে, এখন তো কামলা নেওয়ার 15 দিন আগে বাজার রেডি, কি খাওয়াবো। আর আগেকার মানুষ কামলা নিছে, ঘরের চাল ছিল না, এই কামলা নিয়ে কৈজুরি থেকে কামলা নিয়ে খেতে নিয়ে গেছে, খেতের ভিতর থেকে ধান কাইটে যে মালিক ও আবার কয়েকটা আটি দইরা বাড়ির ভিতর নিয়ে আসে, ওইগুলো ডইলে সেই ধান থেকে আবার বাড়াইয়া চাল বাই করে ওই চাল রান্না করে ওই ভাত কামলা করে খাওয়াইছে। তুই এত কথা বলিস না, তুই এগুলি দেওয়াস নাই, কিন্তু ও তালে তাল মিলাইতেছে। কি কথা খারাপ করতেছি? আপনারা দেখছেন না, করছেন না? এখনকার মহিলারা কি তাই পারবো? জীবনেও সম্ভব না। আগেকার সময় যে কষ্টটা মা বোনেরা করছে, এখনকার মহিলারা কি করে? এই কথাগুলি তো রাগ করে। আগেকার মহিলারা আমরা দেখছি ছোটবেলায়, আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি, ওই যে আমাদের চাচা তো একটা পাইছে, আলতাফ চাচা ছিলেন তো, উনি যখন হারছে না, ওই যে পায়ের জুতা খালি পিস পিস করে মানে শব্দ হয়েছে একটা, মানে কেসর কেসর একটা শব্দ হয়েছে। উনি যখন বাড়ির ভিতর ঢুকছে, আমরা দেখছি বাড়ির ভিতর ঢোকার একটা শব্দ, যে এই শব্দ শুনলেই মা শাশুড়িরা যার যার মতো ঘরে চলে গেছে, মাথায় কাপড় দিছে। আর এখনকার যে লাখ সাহেবের বিটিরা আইছে, এরা কি আর ময় মুরব্বী দেখলে ভয় পায়? এখন আটুরাতে আটু বাড়ি খায়, তাও সাইড দিবার চায় না। কি কথা খারাপ করতেছি? আগেকার সময় আমরা দেখছি এই যে শাশুড়ি যারা ছিল, এই যে আসলে করে চাবি রাখছে, কম বেশি যাই রাখুক, এই চাবির শব্দ পাইলে বেটার বউরা সতর্ক হয়ে গেছে, ঘরের কামে লেগে গেছে। আর এখনকার মহিলারা কি শাশুড়িদেরকে দেখলে ভয় পায়? এখন সব কিছু উল্টে গেছে। আমার ওয়াজও এই জন্য উল্টাই দিছি, কারণ এখন দেখবেন শাশুড়িদেরকে দেখলে আর বউরা ভয় পায় না, এখন বউদেরকে দেখলে শাশুড়িরা ব্রয়লার মুরগির মতো খালি কাঁপে। আছে না নাই? আর এই বউরা এই বাড়ির ভিতর আইসা স্বামীর সামনে শাশুড়িরে গালি দেয়, আর স্বামী মগার মতো করে চা থাকে। আছে নাই? এই স্বামী যদি আসলে স্বামী হইতো, তাহলে কেউ গালি দিয়ে সাহস হইতো? জীবনেও সম্ভব ছিল না। কিন্তু এই স্বামী তার স্বামী নাই, এই স্বামীর উচিত ছিল ওর চুরি করার দরকার। ওর যদি টাকা না থাকে, এরকম যারা যারা আছে আমার হাতে যোগাযোগ করে, আমি চুরি কেনার টাকা দিব না। রাগ করতেছেন মনে হয় মহিলারা, কেবল রাগ করতেছে নাকি? করুক, সমস্যা নাই, করলেও সমস্যা নাই। আমার কি মাহফিলের অভাব আছে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক আল্লাহ, এজন্য কোনো ভয় নাই। রিজিক দিবে আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। তে সব কিছু দেয় তো আল্লাহ। এক রাতে আল্লাহ যা দেয় 1 বছরেও অনেকে তা পায় না, এটা আল্লাহ দিছে না। তো এখানে একটা কারণ আছে ভাই, বিশ্বাস করেন, এখানে একটা দোয়া আছে। সেই দোয়াটা হলো কি? মায়ের দোয়া। কার দোয়া? এই জন্য ভাই, বাপ মা যাদের বাইসে আছে রাগ করেন না, এই দোয়াটা নিয়েন। যদি কারো কষ্ট পায়া যদি আপনার বাপ মা মরে যায় থাকে, তাহলে বিশ্বাস করেন আপনার কপাল পুড়ে গেছে। আর আপনি যত হুজুরের পিছনে ঘোরেন, আপনার এই পোড়া কপাল জীবনেও জোড়া লাগবে না। আমি ফতোয়া দিয়ে গেলাম, জান। আবার এই যে আমরা ঈদের সময় মাঠে গেছি, ছোটবেলায় মাঠে যাওয়ার সময় মায়ের পায়ে সালাম করছি, বাবার পায়ে সালাম করে যায় নেই। আর এখনকার হুজুররা কি ফতোয়া দেওয়া শুরু করছে, এই সালাম দেওয়া বিদাত। আছে না নাই? সালাম করা কি বিদাত? কি ফতোয়া শুরু করে দিছে? আরে কিসের বিদাত রে? আমি ফতোয়া দিয়ে যাই, তুমি মায়ের পায়ে সালাম না,
আমার ফতোয়া শুনে যাও, তোমার মা বাবার কদমে যদি তুমি জিব্বা লাগায় চাটুন দিতে পারো, ঠোঁটটা লাগায় চুমা দিতে পারো, আমি ফতোয়া দিয়ে গেলাম সোনার মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সব। কি কষ্ট পেতেছেন? এগুলো জানার দরকার আছে না নাই? মা বোনেরা রাগ করেন না, আপনাদের ভালোর জন্যই বলতেছি। আগেকার সময় আমরা তো দেখছি, একবারে যে দেখি নাই তা না, আগেকার মা বোনেরা যে কষ্ট করছে এখনকার মা বোনেরা কিন্তু সেই কষ্ট করে না। আগেকার মা বোনেরা টিভি সিনেমার পাগল ছিল না, এখনকার মা বোনেরা টিভি সিনেমার পাগল। যার কারণে দেখবেন ওর পেটের থেকে জেরা হয়, ওই সারা দিন দেখছে কালা জাহাঙ্গীর, ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ এইগুলি দেখছে, আর পেটের থেকে যেটা বাড়ায় ওরাও ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ হয় বাড়ায়। কি কথা খারাপ করতেছি? রাগ করেন না বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। আল্লাহর নবীর সাহাবী যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার কম। এই তালহা রাদিয়াল্লাহু আনহু যখন সফরে যাইব রে, বিবিরে ডাক দিয়া কই, বিবি ও বিবি, আমি সফরে যাব, আমার ছোট্ট বাচ্চাটাকে রাইখা গেলাম, আমার বাচ্চাটাকে একটা পাখি কিনে দিয়ে গেলাম, এই পাখিটা আমার বাচ্চা দেখবে, পাখির সাথে কথা বলবে, আল্লাহু আকবার কম। সেই বাচ্চাটার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় উবাইবা, আর এই মহিলাটার নাম ছিল হযরতে সুলাইমা রাদিয়াল্লাহু আনহা। এইবারে সুলাইমা ছোট্ট বাচ্চারে আদর করে রে ভাই। স্বামী যখন প্রবাসে যায়, বাইরে যাই, সফরে যাই, লম্বা একটা ঘটনা। এই ছোট্ট বাচ্চা বন্দি একটা পাখি ছিল খাঁচার ভিতর রে ভাই, এই পাখির সাথে কথা কয়, পাখিরে খাওন দেয়। এমন একটা দিনে পাখিটা অসুস্থ হয়ে যায়, এই পাখিটা খাওন খায় না, পাখিটার খাঁচার ভিতর যখন মারা যায়, এই ছোট্ট বাচ্চা কান্দে আর কয়, মা আমার পাখি তো আর আওয়াজ করে না রে মা, আমার পাখি তো কথা কয় না রে মা, ও মা আমার পাখি যদি খাউন না খায়, আমি উবাই বাবার খাউন খাবো না। এই বইলা খাউন বন্ধ করে দেয়, এই সন্তানটার জ্বর শুরু হয়ে যায়। এইবার নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এইবার নবীর দরবারে যায় কান্দে আর কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু, ও মায়ার নবী গো, সফরে চইলা গেছে গো নবী, কিন্তু আমার সন্তানটা উবাইবার খাউন খাই না, আমার সন্তানটা খাউন বন্ধ করে দিছে, একটু আপনি নবী যাবেন। আমার নবী ডাকে দিয়া কয়, সুলাইমা আমি নবী আসবো, এশারের নামাজের পরে দেখা করব, আল্লাহু আকবার কম। আমার নবী কয়েকজন সাহাবীদেরকে নিয়ে সন্তানটাকে দেখার জন্য যায়। এইবার যা ডাক দিয়া কয়, সুলাইমা তোমার সন্তানকে দেখতে চাই। এইবার আমার নবী যায় দেখে সন্তানটা চোখের পানি পালায়া কান্দে। এইবার আমার নবী এইবার সন্তানটার মাথায় হাত বোলাইয়াও কান্দে। আমার নবী যখন কান্দে রে, এইবারে সুলাইমা ডাক দিয়া কয়, নবী গো আপনি কেন কান্দেন? আমার নবী কান্দে আর কয়, সুলাইমা তোমার সন্তানের কি ছিল আদরের? বলে আমার সন্তানের একটা পাখি ছিল খাঁচার ভিতরে, আল্লাহু আকবার কম। ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে খাসার ভিতরে যেই পাখি আছে, ওই পাখিটার ভিতরে আর একটা পাখি ছিল, রুহু নামক একটা পাখি উড়াল দিয়া গেছে। আমার নবী ডাকে দিয়া কয়, সুলাইমা রে এই
পাখিটার ভিতরে যেই রুহ নামক পাখি ছিল গো, ওই পাখিটা বিদায় হয়ে গেছে। তোমার উবাইবার ভিতরে একটা রুহ নামক একটা পাখি আছে। এই রুহ নামক পাখিটা আর বেশি থাকবে না, এই পাখিটা উড়াল দিয়া যাইব। এইবার সুলাইমা পুপায়া পুপায়া কান্দে। আমার নবী যখন বিদায় হয়ে যায়, সুলাইমা এইবার কান্দার কয়, আল্লাহ আমার স্বামীর দেওয়া আমানত আমি কি করলাম? আমার স্বামীর দেওয়া আমানতটা তো যদি বিদায় হয়ে যায়, আমার স্বামীর আমি কেমনে বোঝাবো? আমার স্বামী যখন বাড়িতে আইব, আমার স্বামীর আমি কেমনে জবাব দেব? এইবার সুলাইমা তাকায়া দেখে গো, এই সন্তানটার কান্নাও বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাসও বন্ধ হয়ে গেছে, হাতটা নড়াচড়া করে না, পাটার নড়াচড়া করে না, রুহ নামক পাখিটা বের হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? হঠাৎ একদিনে আসরাইলে এই বাসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল মন, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন, একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত, এই জানাজা শিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল মন। বন্ধু বান্ধব আছে যত, জানাজা শিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন, একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার উবাইবা যখন মইরা গেছে রে, এই মহিলা আর দেরি করে না, এইবার মনের মতো কইরা গোসল করাইয়া, সাদা কাপড় দিয়া মার্কিন কাপড় দিয়া পেঁচাইয়া স্বামীর জন্য এইবার ঘরের ভিতরে আমানতটা রাইখা দিছে। আল্লাহু আকবার কো। এই মহিলা কান্দার কয়, আল্লাহ আমার স্বামী যখন বাড়িতে আইব, আমার সন্তানটাকে তার কোলে তুইলা দেব। এইবার স্বামী যখন বাড়িতে আসে রে, মরা সন্তানটা গোসল করাইয়া কাফনের কাপড়টা পরাইয়া রাইখা দিছে। স্বামী যখন বাড়িতে আসে, আসা মাত্র স্বামীর এই ঘটনাটা কয় না, ভালো করে শুই না নাও কেমন ছিল। আজকের মহিলাদের কি শিক্ষা, আজকের মা বোনদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এইবার সুলাইমা গেটের সামনে আওয়াজ পায়, স্বামী ডাক দিয়া কয়, সুলাইমা দরজা খুইলা দাও। এইবার দৌড়ায়া গেছে রে ভাই, যায় আর চোখের পানিগুলো মুইচ্ছা পালাই, কারণ স্বামী যেন বুঝতে না পারে। আল্লাহু আকবার কম। চোখের পানি মুইছা ঘরের দরজাটা খুইলা দিছে রে ভাই, মরা সন্তান ঘরে রাইকা এইবার স্বামী রে হাসি মাখা মুখ দিয়া বরণ কইরা নিছে। আল্লাহু আকবার কম। কথাকে বুঝতেছেন? মরা সন্তান ঘরের ভিতর রাইখা স্বামী যখন সফর থেকে আসছে, চোখের আর পানি নাই, চোখের পানি মুইছে, হাসি মাখা মুখ নিয়া দরজাটা খুইলা, স্বামীকে বুঝতে দেয় না যে সন্তান মারা গেছে। এইবার স্বামীকে বরণ করে নিছে, জড়ায়া ধরছে। এইবার ঘরের ভিতরে নিয়ে স্বামীর মাথায় হাত বোলাইয়া দেয় রে ভাই। এইবার সুলাইমা স্বামীর মাথায় হাত বোলাইয়া দেয়, আর মনের মতো করে আদর কইরা দেয়। গোসলের পানিটা তুইলা দিয়া ডাক দিয়া কয়, স্বামী গো আপনি অনেক কষ্ট করে আইছেন, আগে গোসল করেন। আল্লাহু আকবার কম।
আমি আপনার জন্য খাউন রেডি করব, আপনি গোসল করেন। এইবার ফ্রেশ হওয়ার জন্য যাই, এদিকে খাবারগুলো রেডি করে। কোনোদিন এত সুন্দর আইটেম করে না, আজকে এত সুন্দর আইটেম কইরা পালাইছে, মনের মতো খাবার তৈরি করছে, ভালো ভালো খাবার রেডি করে পালাইছে। এইবার নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয়, বিবি রে, ও বিবি, আমার ওবাইবা কই? কয়, স্বামী গো, আপনার ওবাইবা আছে, সময় হলে আপনার কাছে আসবে। আল্লাহু আকবার কম। এইবারে সুলাইমান মনের মতো করে খাউন খাওয়াইয়া স্বামীর ঘরের ভিতর নিয়ে আদর করে দেয়। এইবার মাথায় হাত বলাইয়া দেয়, শরীরটা মেসেজ করে দেয়, হাতটা মেসেজ করে দেয়, পাটা টিপিয়া দেয়, এত সুন্দর আদর করে দেয়। এইবার এই ঘরের ভিতর মধুর মিলন শুরু হয়ে যায়। লম্বা একটা ঘটনা। এই মরা সুলতান ঘরে রাইখা বিবি স্বামীরে আদর কইরা দেয়। এইবার স্বামী স্ত্রী যখন সহবাস হয়ে যায়, এইবার যখন সুলাইমা নিচে পইরা রইছে গো, স্বামীটা উপরে, এমন সময় আনন্দ শেষ হইব। আনন্দ শেষ মুহূর্তে সুলাইমা চোখের পানি পালায়া পালায়া কান্দে। এইবার নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু বিবির পিঠের নিচ দিয়ে হাতটা ঢুকাইয়া দিছে গো। এই দুইটা হাতে যখন গরম পানি লাইগা গেছে গো, ডাকে দিয়া কয়, বিবি, আমাকে এত আনন্দ দিলি রে বিবি, আমাকে এত সুখ দিলি, এত আনন্দ দিলি। ও বিবি, আমি বাড়ির ভিতরে আইলাম, হাসি মাখা মুখ দিয়া বরণ করে দিলি, আমারে মনের মতো করে খাওয়ান খাওয়াইলি, আমাকে আদর দিলি। এই মুহূর্তে মোহাব্বত হইল, মধুর মিলন হয়ে গেল। ও বিবি গো, আর তুমি কেন ফুপায়া ফুপায়া কান্দো? কারণটা কি? তোমার পিঠটা তো গরম পানি দিয়া ভিজা গেছে, চোখের পানি দিয়া, কারণটা কি? এই মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী গো, স্বামী গো, ও স্বামী, আমি একটু আপনার কাছে মনের কথা বলতে চাই। আল্লাহু আকবার কম। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার সুলাইমান নিচে কান্দার কয়, স্বামী গো, আমি জানতে চাই সম্পদের মালিককে। বলে, সম্পদের মালিক হইল আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? সুলাইমা কান্দার কয়, স্বামী গো, আমার উবাইবা কার দেওয়া সম্পদ? বলে, আল্লাহর দেওয়া সম্পদ। এই বিবি কান্দার কয়, স্বামী গো, আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহ নিয়ে যায়, তাতে আপনার কোনো দুঃখ আসেনি? বলে, না না না, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ যদি নিয়ে যায়, তাতে কোনো দুঃখ নাই। এইবার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আপনার উবাইবা, আপনার উবাইবা এই দুনিয়া তার জীবিত নাই। আপনার উবাইবারে আমি গোসল করাইয়া কাফনের কাপড়টা পেঁচাইয়া রাইখা দিছি। এইবারে নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, বিবি রে, এইবার তুমি আমার সাইরা দাও, তুমি আমার সাথে এত বড় বেঈমানি করলা। ও বিবি, আমার সন্তান মইরা গেছে, আমারে তুমি জানাও নাই, আমারে বলো নাই। আমার মরা সন্তান ঘরের ভিতর রাইখা তুমি আমার সাথে মিলন করলা,
আমার মরা সন্তান ঘরের ভিতর রাইখারে বিবি তুমি আমাকে সুখ দিলা, আনন্দ দিলা, তোমার এমন আনন্দ আমি চাই না। ও বিবি সাইয়া দাও, আমি নবীর দরবারে যাইতে চাই, আমি তোমার নামে বিচার দেব, আমার রহমত লিল আলামিন নবীর কাছে বিচার দেব। মরা সন্তান ঘরে রাইখায় আমার বিবি আমাকে ব্যবহার করছে গো, আমার বিবি আমাকে সুখ দিছে, আনন্দ দিছে, মরা সন্তান ঘরের ভিতর রাইখা ও নবী গো আমার নবীর কাছে বিচার চাবো। আমার নবী যদি তোমারে রাখতে বলে রাখবো, নইলে তোমাকে আমি রাখবো না। এই বইলা কানতে কানতে যখন রওনা দিছে গো মসজিদে ফজরের আযান হয়, আমার নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু এইবার গোসল করে মসজিদে যাইয়া আমার নবীকে কথাটা বলার জন্য ফুপায়া ফুপায়া কান্দে। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানায়া দাও, আজকে এমন একটা রাত গেছে গো, এই রাত্রিতে আমি আল্লাহ খুশি হয়েছি। আমার নবীর সাহাবী হযরতে তালহার ঘটনায় আল্লাহু আকবার কোন। যাও আমার বন্ধু নবীকে জানায়া দাও তালহার স্ত্রী যা করছে এতে আমি আল্লাহ এত খুশি হয়েছি। তালহার যেই সন্তানটা বিদায় হয়ে গেছে, ও ভাইবা এইবার আমি তালহার ঘরে আজকের রাত্রে আমি আল্লাহ তাআলা আর একটা উত্তম সন্তান, নেক্সট সন্তান দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুয়ে নাও। এইবার নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে যা নামাজ শেষ করে এবার চাদরটা এরকম ভাবে দিয়া ফুফায়া ফুফায়া কাঁদতেছে। আমার নবী কান্দন শুনে ডাক দিয়া কয় তালহা তুমি কেন কান্দো, কারণটা কি? বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন সফরে যাই, ব্যবসায়ী যাই, আমার ভাইবা মইরা গেছে, আমার বিবি আমার সন্তানটারে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া আমার বিবি আমার কাছে এই কথা গোপন রাইখা আমি যখন সফর থেকে বাড়িতে আইছি, আমার বিবি আমাকে আনন্দ দিছে, আমার বিবি আমাকে আনন্দ দিছে, সুখ দিছে। ও মায়ার নবী গো, আমার বিবির সাথে মধুর মিলন হয়ে যায়, তারপরে আমি জানতে পারলাম আমার বিবি ফুবায়া ফুবায়া কান্দে। আমার বিবিরে জিগাইলাম, বিবিরে আমারে তুমি সুখ দিলা, আনন্দ দিয়া তুমি কেন কান্দো? আমার বিবি বলেছে স্বামী গো এজন্যই কান্দি, আল্লাহর দেওয়া সম্পদ আমার আল্লাহ নিয়ে গেছে। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় ও তালহা তুমি কি জানতে চাও? বলে হুজুর আমার বিবি এরকম একটা কাজ করলো, মরা সন্তান ঘরে রাইখা আমারে আনন্দ দিছে। ও মায়ার নবী গো, আপনার কাছে আমি বিচারে চাই, আমার বিবিকে আমি রাখবো নাকি কি করবো? আপনি নবী যেটা বলবেন আমি সেটাই করব। আল্লাহু আকবার কর। যাই হোক, বাড়ির প্রোগ্রাম দীর্ঘ সময় কথা বলেছি, আপনার কি কষ্ট পাইছেন? হয়তো সাইডে আজকে তো 14 তারিখ নাকি, ও 14ই ফেব্রুয়ারি, আনন্দ উল্লাস করতেছে এক এক জায়গায়। তো যাই হোক, আপনারা যারা আসছেন মানুষ তার কম হয় নাই, আলহামদুলিল্লাহ কোন। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এটাই হাজারে একজনকে দিবে আল্লাহ জান্নাতে, মানে আমি নিজে যেটা পড়ছি, হাজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। এবার আপনি চিন্তা করে দেখেন যে ভালো কাজে কি মানুষ বেশি থাকবে নাকি খারাপ কাজে? ভালো কাজে কম, খারাপ কাজেই বেশি। তা আপনারা যারা আসছেন আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি আমি খুব খুশি। দোয়া করি এই মানুষদেরকে আল্লাহ তাআলা আজকের জান্নাতের বাগানে বসার উসিলায় প্রত্যেকের নামটা যেন আল্লাহ জান্নাতের খাতায় তুলে দেয়। সবাই কোন আমিন। আমি আপনাদের জন্য দোয়া করব। আর বিশেষ করে এই মাহফিলে আমরা আখিরি মোনাজাত করব, যেহেতু বাড়ির তোমার কাছে নাকি, ও
তবারকের আয়োজন করছে। তা আপনারা সকলেই দেখেন, খবর নেন। হ্যাঁ হইতেছে, আসবে আমাদের তবারক রেডি আলহামদুলিল্লাহ। তা আপনাদের মাঝে আমি যতটুকু সময় কথা বলছি, আপনারা কি কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে বলছি? তবে ভাই আমার একটা কথাই, আমি প্রতিটা জায়গায় এই কথাটা বলি, যাদের বাপ মা বাচ্চা আছে ভাই, বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না, বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না ভাই প্লিজ। এই যে আমার কথাটা শুনে নেন, যদি কোনো ব্যক্তির বাপ মা কষ্ট পায়, আমার মতো হুজুর কেন ভাই, আমি আপনাদেরকে এটাই তো বুঝাইতে পারবো না। সারা পৃথিবীর হুজুরকে দিয়ে দোয়া করালেও কোনো লাভ নাই যদি আপনার বাপ মা আপনার প্রতি বেজার থাকে। কথা কোন ঠিক কিনা? এটাই আমার ওয়াজ। আপনারা যাচাই করে দেখেন, বড় বড় আলেমকে জিজ্ঞেস দেখেন যে সে এই কথা বলছে, কারণটা কি? এটাই বাস্তব। আর আমরা কি করি, আজকে হুজুরে আমরা দুধ কলা খাওয়াইতে পারি, অথচ বাপ মায়ের মনে কষ্ট দেই, আছে না নাই? শ্বশুর শাশুড়ি আসলে আমরা ব্যস্ত, কিন্তু বাপ মার জন্য আমরা বেজার। আজকে দেখেন অনেক সন্তান আছে শ্বশুর শাশুড়ির জন্য পাগল পারা, বাপ মা অসুস্থ হইলে ও নাপা ট্যাবলেট খোঁজে, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে ও নর্থ বেঙ্গল হাসপাতাল খোঁজে। আপনারা বলবেন এটা কোনে? এটা আমার বাস্তবে দেখা অনেক সন্তান আছে, নিজের বাপ মা অসুস্থ হইলে ও ঢাকায় থাকুক আর যেখানেই থাকুক, ওরা যদি ফোন দেয় কয় যে মা অসুস্থ, ছোট ভাই ফোন দিয়ে কইলে ও কয় কি, কয় গ্রামের যে ডাক্তার আছে ওখান থেকে যা নাপা ট্যাবলেট খাওয়া দে, অথবা যে সরকারি হাসপাতাল থেকে ওষুধ নিয়ে দে, ঠিক হয়ে যাবে। কয় আরও করা লাগবে? রাত তো ভালোই হয়ে গেছে, আর দ্বিতীয় কথা হলো বুঝতেইছেন তো কই না, তাই না, ওই যে সাইডের আওয়াজ মাওয়াজের কারণেই আমি বলতেছি যে এই জন্য শেষ করবো কিনা। এই আওয়াজ কিন্তু আমার ক্যামেরায় উঠতেছে, আপনারা মনে করতেছেন যে না আওয়াজ উঠতেছে না। তো যাই হোক, তারপরেও যারা আসছে, আসলে মানে আপনারা যারা বসছেন, আমার মন বলে আর কিছু হোক বা না হোক, এই লোকগুলোর ভিতরে মরণের ভয় আছে। কথা কোন ঠিক কিনা? আমি বুঝে পালাইছি, এই জন্য আমি আপনাদের জন্য আত্মা ভরে দোয়া করব। আর আমি চাই এই মানুষদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আমি আজকে হয়তো আপনাদের মাঝে আসছি, আমি কিন্তু সকাল হলে আবার রওনা দেবো আগামীকাল। আমার এই নিকলি হাওয়ার কিশোরগঞ্জ অনেক দূর, সেখানে চলে যাব। আমার এই দেশের তো প্রোগ্রাম ধরতে গেলে আমার গ্রামের ভিতর তো নাই কি, সব দূরের প্রোগ্রাম। যারা ইউটিউব সোশ্যাল মিডিয়া দেখেন, হ্যাঁ রেডি রেডি হয়েছে? আচ্ছা যদি হয় তাহলে নিয়ে আসেন, যাও। আর ওয়াজ করলে সমস্যা নাই ভাই, টেনশন করেন না, লোক উঠবে না। এই যারা বসছে এরা সবাই নেক বাপের নেক বেটা। কথা কোন ঠিক কিনা? এই নেক বাপের নেক বেটারা এরা কোরআনের মজলিসকে ফাঁকি দিতে পারবে না, এরা থাকবে, টেনশন নাই। আপনারা নিশ্চিন্তে রেডি করে নিয়ে আসেন। আর এটা তো আমাদের ঘরের ওয়াজ নাকি, কোন বাড়ির কথা, বাড়ির ওয়াজ। আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি তাই তো বলতে বলে শুরু আছে। আমি ইন্ডিয়াতে প্রথম যখন ঢুকি তখন তো প্রথম আমার প্রচুর ভয়। আমাকে যখন রিসিভ করছে হিলি থেকে, আমাকে যখন ওরা গাড়ি তুলছে, আমার ভিতরে তো 36-32 আর কোনে নিয়ে যায় কী সমাচার, আমি তো টেনশনে বাঁচতেছি না। তো যাই হোক আলহামদুলিল্লাহ, অনেক রাস্তা, ওইখান থেকে প্রায় 450-500 কিলোর মতো ভিতরে ঢুকছি। মুর্শিদাবাদে প্রথম আমি মাহফিলে যাই। ওখানে যাওয়ার পরে মাহফিলে দেখলাম যে ওখানকার লোক, ওখানকার যে সভাপতি, মানে যুবক বাইরে যারা, ওরা তো সেলফি তোলার লাগে ধরেন কম করে 500-700 লোক মানে রেডি খালি সেলফি তোলার লাগে। তো ওখানে যখন ওয়াজে গেছি, ওখানকার সভাপতি, আমি ওয়াজ করতেছি, আর ওদের ওখানকার সিস্টেম হলো কি, টেবিল করে এরকমভাবে সামনে রেখে দেয়, মানে স্টেজের উপরে ওই টেবিল করে দেখে দেখে ওয়াজ করা লাগে। তো ওরা আমাকে বলতেছে, সভাপতি বলতেছে 12টা পর্যন্ত করেন। তো ভাই আমি এত ওয়াজ করি, বাংলাদেশে ওয়াজ করে তামা করে, আর ইন্ডিয়াতে আমি ওয়াজ করে ওয়াজ পূরণ পারি না। আমি এত ওয়াজ করি, ঘড়ির কাটা 12টায় উঠেই পারি না। আমি চিন্তা করতেছি কারণ কি। সভাপতি কইলাম যে কি কাহিনী কি? সভাপতি কয় হুজুর 12টা পর্যন্ত করেন। তো 12টা বাজেই না, আবার প্রায় 1-1.5 ঘন্টা কইয়া তাও দেখি 12টা বাজে না। তখন আমি করছি কি, পর থেকে আমার মোবাইল বাই করছি, আধা ঘন্টা কম বেশি বাংলাদেশের চাইতে।
তা আমি পাওয়ার থেকে মোবাইলটা ভাই করে দেখি ঘড়ির কাঁটা 3টার কাছে চলে গেছে। তাহলে কোন মোবাইলে 3টা বাজে, ওখানে 12টাই বাজে না। তখন আমি কইলাম যে কারণ কি, হেনে কত বাজে? এখন ঘড়িটা তুলে কই ও হো ঘড়ি বন্ধ আর আমার মনেই নাই। মানে উনি বন্ধ করে তুইছে চালাকি করে, আমাকে দিয়ে ওয়াজ করে বোঝেন নাই। তাহলে কোন 12টার টাইম দেয়া রাত 3টা পর্যন্ত করাইছে। তো যাই হোক, এটা তো ঘরের রস। সমস্যা আছে, আপনাদের কি কষ্ট হইতেছে? একটু চলবো, সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, এইবার আলোচনাটা শুনে আসি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই যেই মায়ের ঘরে জন্ম নিছে রে ভাই, এই মাটা 18 পারা কোরআন পড়ছে। আল্লাহু আকবার কন। তিনি ছিল 18 পারার হাফেজা। আবার বাপটা আবার কেমন ছিল? বাপটাও ছিল তখনকার জামানার একজন বিজ্ঞ আলেম। জোরে কোন সুবহানাল্লাহ। এই আলেমটা আবার কেমন আলেম? কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ইনি একদিন সফরে বেরোইছে, যেই রাস্তা দিয়ে নদীর কিনার দিয়ে যাচ্ছে, ক্ষুধা অবস্থায় যাচ্ছে, ক্ষুধার্ত অবস্থায় একটা ফল পাইছিল। কিতাবের ভিতরে আসছে ওই ফলটা আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই তিনি তুইলা এক কামড় খাইছে। খাওয়ার পর মনে পড়ছে যে এই ফলটা আমি কার খাইলাম। চিন্তা করে দেখেন যে এর ঘরে তাহলে এই সন্তান জন্ম নেব না, কার ঘরে দিব? আমরা যে খাবারগুলো খাই, আমরা কি একটাবার চিন্তা করছি যে এই খাবারগুলো কীভাবে ইনকাম করতেছি, কিভাবে খাচ্ছি? একটাবার চিন্তা করে দেখেন। যদি হারাম ইনকাম খান, আমি বলে রাগ করেন না, যত দোয়াই করেন আর যতই কান দেন মোনাজাতে, আপনার দোয়া জীবনেও কবুল হবে না যদি আপনার এই মুখের ভিতর হারাম ঢুকায় থাকেন। যত দোয়াই করেন। আবার আপনি যে টুপিটা পরছি, আবার এই যে আমি দামি পোশাকটা পরলাম, সব ঠিক আছে। আমি 10,000 টাকা দিয়েও যদি এই পোশাক কিনে থাকি, তার ভিতর 1 টাকা যদি হারাম থাকে, আর এই পোশাক পরে আমি নামাজ পড়লে নামাজও কবুল হবে না। কি রাগ করতেছেন? এগুলো জানার দরকার আছে না নাই? এটা তো ঘরের ওয়াজ, এই জন্য কিন্তু আমি কথাগুলো বলে যাচ্ছি, রাগ করেন না, ভালোর জন্য বলতেছি। এটা আমার জন্য, আপনাদের সবার জন্য। এখনকার হুজুররা কিন্তু এভাবে বলে না। আমি যেভাবে কথা বলি এভাবে কোনো হুজুরই বলে না। আমি যে ওয়াজ করতেছি, আমি কোরআন তেলাওয়াত করি, আপনারা শুনতেছেন। আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার মনোযোগ সহকারে শুই না নাও। এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা চিন্তা করে, আল্লাহ আমি এমন একটা ফল খাইলাম, এই ফলটা কার, কোন মালিকের গাছের ফল? আমি তো এইটা জানি না, কারণটা আমার জানতে হবে। আল্লাহু আকবার কম। এইবার নদীর কিনারা দিয়ে হাইটা যাই রে, লম্বা একটা ঘটনা রে ভাই। এইবার যেই মালিকের ফল খাইছে তার মেয়েকে বিবাহ করে। তার মেয়েটাই ছিল এই যে 18 পারার হাফেজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 18 পারার হাফেজা মেয়েকে বিবাহ করছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা। ডাকে দিয়া কই, বাবা রে, ও বাবা, তুমি দাজলা নদীর ভিতর জুতা ফালাইছো, তুমি মরা মানুষকে তাজা করছো। ও বাবা, এই মুহূর্তে আবার তুমি এই মহিলাকে পাঠাইছো, কারণটা কি? আল্লাহু আকবার কম। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা জান, তুমি হইলা ইমাম, তুমি কেমন ইমাম রে বাবা? তুমি দুধ খাইছো, কলা খাইছো, তার জন্য কি দোয়া করতে পারো না? একটু দোয়া করে দাও, তার পেটের মেয়েটা যেন ছেলে বাচ্চা হয়। আল্লাহু আকবার কন। এইবার বাবা ডাক দিয়া কয়, আব্দুল কাদের রে, পাগলামি অনেক করছো, আর করা যাবে না। আমি কি দোয়া করবো? আমি তো দোয়া করেছি, আমার আল্লাহ যদি তার মেয়ে সন্তান দেয়, আমি ইমাম হয়ে কি করব? আমার দ্বারা সম্ভব না। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা, যদি পেটের মেয়ে বাচ্চা যদি দোয়া কইরা ছেলে বাচ্চা না বানাইতে পারো, এই দুধ কলা তোমার খাওয়া ঠিক হবে না, দুধ কলাটা ফেরত দিতে হইব। আল্লাহু আকবার কোন। এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা এইবার হাতটা তুইলা রাগান্বিত হয়ে একটা থাপড় মাইরা দিছে গো, একটা সরজা কোন মাইরা দিছে গো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা,
আমি তোমার সন্তান। ও বাবা, আমি যদি অপরাধী করি রে বাবা, আমারে মারবা, তাতে কোনো সমস্যা নাই। আব্বা গো, আমি যদি অপরাধ না করি রে বাবা, তাইলে এভাবে তুমি আমাকে কেন কষ্ট দাও? কারণটা কি? ডাকে দিয়া কয়, আব্দুল কাদের, আমি বললাম পেটের ভিতর মেয়ে বাচ্চা আছে, তাইলে আমি কেমনে ছেলে বাচ্চা করবে? এটা তো সম্ভব না। এইবার আবার যখন হাতটা তুইলা পালাইছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, আব্বা সর কিন্তু একটা মাইরা দিছ, আর মাইরো না। এইবার আর একটা যখন মাইরা দেয়, ডাক দিয়া কয়, আব্বা একটা চর দিছাও বাবা গো। ও বাবা, প্রথম চরটা দেওয়া মাত্র তার পেটের মেয়ে বাচ্চা কিন্তু ছেলে বাচ্চা হয়ে গেছে। আব্বা রে, আর একটা চর মাইরা দিছ রে বাবা, হাতটা তুইলা পালাই যাও। ও বাবা মাইরো না রে বাবা, তুমি আর একটা দিয়া পালাইছ। কি ঘটনা করছে জানোনি? বলে কি ঘটনা করছে? ডাক দিয়া কয়, আব্বা এই মহিলার বাড়ির ভিতর কয়টা মেয়ে আছে? বলে 7টা মেয়ে। বলে 7টা মেয়েও কিন্তু ছেলে বাচ্চা হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমি কয়েকদিন আগে একটা মাহফিল করলাম, এক মহিলা পুরুষ হয়েছে। এই যে আমার এই ক্যামেরাম্যানরা দেখছে কয়েকদিন আগে। তো যাই হোক, এগুলো করে কে? সব কিছুর মালিক আল্লাহ। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা আরে একটা যদি আমারে সর মাইরা দাও রে বাবা, এই জিলান শহরের ভিতর কিন্তু একটা মহিলা থাকবে না, সব পুরুষ হয়ে যাইব। আব্বা আর মাইরো না। এইবারে জনম দুকুলি মা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাতটা ধইরা ডাকে দিয়া কয়, বাবা রে, ও বাবা তুমি এরকম কেন খেলা দেখাইলা? কারণটা কি? ডাকে দিয়া কয়, আম্মা শুধু এটাই বললেন, আর কি ঘটনা করছে তা কি আপনি জানেন না? বলে কি ঘটনা? ডাক দিয়া কয়, মা ও মা গো, এটা দুনিয়ার বুকে আমি শুধু দেখাইলাম এটাই না, আম্মা জান, আমি যখন তোমার পেটের ভিতর ছিলাম রে মা, তখনও কিন্তু আমার আল্লাহ আমাকে দেই ক্ষমতা প্রয়োগ করছে। আল্লাহু আকবার কম। জনম দখলে মা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের তুমি যখন আমার পেটের মধ্যে ছিলা রে বাবা, ওইখানে তুমি কি দেখাইছো? কারণটা কি? ডাকে দিয়া কয়, আম্মা আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম রে মা, ও মা জাননি ও মা, ওই মুহূর্তে আমি কি ঘটনা ঘটাইছিলাম? বলে কি ঘটনা? বলে আম্মা জান ও মা, তুমি যখন আঙ্গুরের বাগানে যায় আঙ্গুর ছিঁড়তে গেছিলা, ওই মুহূর্তে তুমি আঙ্গুর ছিঁড়তেছ, আমি তোমার পেটের মধ্যে ছিলাম। তুমি যখন উপরে হাতটা তুইলা দিছাও, ওই আঙ্গুর গাছে একটা বিশাল বড় বিষাক্ত সাপ ছিল রে মা, ওই মুহূর্তে সাপটা তোমাকে ধ্বংস করবে। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া কয়, আব্দুল কাদের রে, তুমি তোমার মায়ের পেটের ভিতর তোমার মা যদি আঙ্গুরটা ছিঁড়তে যায়, ওই মুহূর্তে সাপে যদি বিষাক্ত সাপে সবল মাইরা দেয়, তোমার মা বিষাক্ত হয়ে যাইব, পেটের ভিতর তুমিও বিষাক্ত হয়ে যাইব। আব্দুল কাদের আর এমনি এমনি থাকা যাবে না। ও মা, ওই মুহূর্তে আমি কি করছিলাম জানেননি? বলে কি করেছিলা? এইবার ডাক দিয়া কয়, মা গো, ওই সাপের সবল থেকে তোমাকে বাঁচানোর জন্য আমি আমার পাটা দিয়া তোমার নারীতে একটা টান মাইরা দিয়েছিলাম, ধাক্কা মাইরা দিয়েছিলাম, তোমার কোনো ব্যথা লাগেছিল নি? এইবার ডাক দিয়া কয়, আব্দুল কাদের রে, আমি ওই মুহূর্তে এত ব্যথা পাইছিলাম, আজও পর্যন্ত সেই ব্যথার কথা বলতে পারি নাই। আল্লাহু আকবার কম। জনম দখলে মা ডাক দিয়া কয়, আব্দুল কাদের আঙ্গুর পাড়তে গেছিলাম এটা মনে আছে, কিন্তু এইটা কি সম্ভব? তুমি কি তখন জানছিলা? তুমি কি ওই মুহূর্তে আমাকে সত্যি সত্যি এরকম ভাবে লাথি মারছিলা? ডাকে দিয়া কয়, আম্মা শুধু এটাই না, ও মা তুমি মনে কইরা দেখো, বাড়ির ভিতরে একটা ভিক্ষুক প্রবেশ করছিল, ওই মুহূর্তে ভিক্ষুক যখন বাড়ির ভিতরে ঢুকে তোমার প্রতি একটা কুনজর দেয়, ও মা এই ভিক্ষুকরা যখন তুমি ভিক্ষা দিতে যাও, এই ভিক্ষুকটা তোমার হাতটা দেখা পালাইছিল,
ও মা গো, এই ভিক্ষুকটা তোমাকে আক্রমণ করার জন্য যখন শুরু করে দেয়, এই ভিক্ষুকটা বাড়ির ভিতর প্রবেশ করে, ওই মুহূর্তে ওই ভিক্ষুকটা একটা বাঘ ওই ভিক্ষুকরে ধাওয়াও করছিল নি। হ্যাঁ, এটা সত্য। আঙ্গুরের কথা আমি তোমার বাবারে বলছি, কিন্তু এই ভিক্ষুকের কথা বলি নাই, কারণ তোমার বাবা কষ্ট পাবে। কিন্তু এই ভিক্ষুকরে বাঘে দাওয়া করছে, এইটা তুমি জানলা কেমনে? আল্লাহ আকবার। ডাক দেখায় মা, ওই ভিক্ষুকরে বাঘে দাওয়াও করেছে মা। এটা কে ছিল জাননি? ওই মুহূর্তে আমার আল্লাহ বাঘের রূপ ধারণ করাইয়া ওই মুহূর্তে পাঠাইয়া দিছে, আর ভিক্ষুকরে দাওয়াও করেছিল। আল্লাহু আকবার কোন। এইবার যখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা গো, ও মা, শুধু এটাই না রে মা, তোমার মনে আসেনি মা, বাড়ির ভিতরে যখন মেহমান আসছিল, ওই মেহমানদের সামনে মা তোমার কোনো কষ্ট হয়েছিল নি? বলে কি এমন কষ্ট? ডাক দিয়ে কয় মা, বাড়ির ভিতর যখন মেহমান প্রবেশ করে মা, তোমার ঘরের ভিতর খাউন ছিল না, একজনের খাউন ছিল মা, ওই একজনের খাউন দিয়া মা তোমার বাড়ির ভিতর যতগুলো মেহমান ছিল সবগুলো মেহমানকে খাওয়ানোর পরে পাড়া প্রতিবেশীরে খাউন দিছিলানি, মনে আসেনি? ডাকে দিয়া কয় বাবা আব্দুল কাদের, আমার মনে আছে ওই মুহূর্তে আমি মেহমানদেরকে খাওয়ানোর পরে আমার খাওয়ান বাসছে, একজনের খাবার শত শত মানুষ খাওয়ার পরেও ফুরাই নাই। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মা, ওই খাউনটার ভিতরেও আমার আল্লাহ একটা বরকত দিছে মা, এই বরকতটা আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির খাতিরে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যা হোক, মা ভালো সন্তান ভালো, বাপ ভালো সন্তান ভালো। আজকে আমরা মা বোনেরা যারা আছেন, বিশেষ করে আমার কথা রাগ করেন না, না আর এত রাইতে আর কষ্ট দিয়েন না, যেহেতু ওই যে বুঝতে আমার মানে সাইডের আওয়াজ মাওয়াজ না থাকলে ভালো লাগতো, সাইডের আওয়াজের কারণে আমার কষ্ট। আর দ্বিতীয়ত হলো মাইকের আওয়াজও আলহামদুলিল্লাহ তাও ভালোই ছিল, মাইকের আওয়াজ যথেষ্ট পরিমাণ ভালো ছিল, কিন্তু সাইডের আওয়াজগুলোই বেশি কষ্ট দিচ্ছে। তো যাই হোক, ওয়াজের লাইন কাটে যায়। হ্যাঁ, আপনারা কি কষ্ট পাইছেন ভাই? তোমার এখানতে বলেন। যাই হোক, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যাদের বাপ মা বাচ্চা আছে বাপ মায়ের খেদমত করবেন। আল্লাহ কবুল করুক, সবাই গণ আমিন। আমি কি করিব, কোথায় যাব, কার সায় দাঁড়াই, আমি কি করিব, কোথায় যাব, কার সায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, আমি কি করিব, কোথায় যাব, কার সায় দাঁড়াই, আমি কি করিব, কোথায় যাব, কার সায় দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, আমি সময় নিদানের কালে, সময় নিদানের কালে, কার সায় দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, আমি কি করিব,
আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই দয়ালো বিজিবি রে আর ভরসা নাই দয়ালো বিজিবি রে আর ভরসা নাই দয়ালো বিজিবি রে আর ভরসা নাই। আলহামদুলিল্লাহ। যাই হোক, মাহে রমজান মাসের যে কাজগুলো, একটা হলো আমরা ইফতারের সময় যে খাবারগুলো খাই তার আগ মুহূর্তে দোয়া কবুলের সময় এই কাজটা আপনারা শিখে নেন। আপনার ইফতারিটার সামনে নিয়ে ওই মুহূর্তে যদি দোয়া করতে পারেন, দুইটার সময় খুশির সময় মাহে রমজানে, তার ভিতরে একটা ইফতার। আপনি যখন খাবারগুলো সামনে নিছেন ওই মুহূর্তে আপনি কি দোয়া করবেন, যা মনে মনে আপনি আল্লাহর কাছে চাবেন আল্লাহ তাই দিবে। এই জন্য ওইটা হলো হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রসুল বলছে ওইটা দোয়া কবুলের সময়। আর এই দোয়া কবুলের সময় যেহেতু আপনারা ওই সময় বসবেন, ওই মুহূর্তে আর কিছু হোক বা না হোক, ওই মুহূর্তে হাতটা তুইলা আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করবেন। ভাই ভালো করে শুনে নেন, যদি আপনি আরবি না জানেন আপনি বাংলাতেই বলবেন, আপনার মনের ভাষা দিয়া, আপনার যে ভাষা সেই ভাষা দিয়ে বলবেন। বিশেষ করে আর কিছু নাও বলতে পারলে আপনি এইটুকু বলেন যে আল্লাহ এই মুহূর্তে আমার সামনে কত রকমের খাবার, ইফতারি বরকতি খাবার, কত সুন্দর খাবার আমার সামনে দিছাও। আল্লাহ তোমার কাছে জানাই যার মা নাই বাপ নাই, বিশেষ করে তাদের জন্য। আল্লাহ আমার বাপটা নাই, আল্লাহ তোমার কাছে দরখাস্ত এত সুন্দর খাবার আমার সামনে দিছাও, আমার বাপটার মুখে এখন কি আছে জানি না, আল্লাহ তোমার কাছে জানাই আমার বাবার মুখে এই মুহূর্তে জান্নাতের খাবার পৌঁছাইয়া দাও। এই দোয়াটা আল্লাহর কাছে প্রতিদিন করবেন। একটা জিনিস যদি বারবার চাইতে পারেন আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ দিতে পারে। এই ছোটোবেলায় তো দেখছি মা যদিও গরিব ছিল তারপরে আসল ধরে যদি টানাটানি করছি, কান্নাকাটি করছি যে খাবার খাবো, এটা কিনবো এটা কিনবো, ওই যে আইসক্রিম আইসে কিনবো, তারপরেও মা যদি ঘরে টাকা না থাকছে অন্য ব্যবস্থা করে চাউল দিয়ে দিছে। তাহলে এই যে দেওয়ার মাধ্যম, যদি আপনারা যদি আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ দিতে পারে। এজন্য রমজান মাসে এই কাজগুলো করবেন, বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমরা যারা রোজা রাখবো হালাল খাবো। আর শুধু নিজের জন্য চেষ্টা করব না, পাড়া প্রতিবেশী আপনার পাশের বাড়ি কি খাচ্ছে একটু চিন্তা করে দেখেন, একটু খবর নিয়ে দেখেন। যদি এমনও ব্যক্তি থাকে যে বিধবা মহিলা বা এমনও ব্যক্তি আছে অসুস্থ ব্যক্তি যে ইনকাম করতে পারতেছে না, একটু খবর নিয়েন, তার বিরুদ্ধে একটু ইফতারের ব্যবস্থা করে দিবেন, একটু সেহরির ব্যবস্থা করে দিবেন। হ্যাঁ, যদি এগুলো দিতে পারেন তার হিসেবে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়। আপনার লক্ষ লক্ষ টাকা আছে, ওই যে আমি কিছুক্ষণ আগে গজলের ভিতরে বললাম যে টাকার গরমে আরেকজন যায় দেশ ভ্রমণে হজে যায় না। আপনার টাকা আছে, আপনি হজে যেতেন, প্রতি বছরে আপনি উমরা করতেছেন, আপনি মনে চাইলো আপনার টাকা আছে, আপনি রমজান মাস আপনি সোনার মক্কা মদিনায় কাটাইলেন, কিন্তু এটা কি আপনি জানেন না আপনার ওই টাকা আপনি মক্কা মদিনায় না কাটাইয়া আপনার পাশে যদি কোনো অসহায় ব্যক্তি থাকে যাদের ঘরে খাউন নাই, আপনি যদি তাদের কাছে বিলি করতে পারেন, আপনি যদি তাদের মুখে খাবার দিতে পারেন, আল্লাহ তাআলা কবুলিয়াতের হজের সওয়াব দিয়ে দিবেন। তা আমরা এগুলো তো বুঝি না। আজকে আমরা টাকার গরম দেখাই আর আমরা কি দেশ ভ্রমণে যাই, এটাই আমাদের বর্তমান ফ্যাশন হয়েছে। আবার হজে গেছে দেখেন অধিকাংশ হাজিরা হজ করে মেয়ের জন্য বোরকা নিয়ে আসে, বৌমার জন্য একটা নেকলেস নিয়ে আসে না নাই, অমুকের জন্য জাই নামাজ নিয়ে আসে, অমুকের জন্য তসবি নিয়ে আসে। কে কোন নিয়তে যাও আমি হয়তো কিছু বললে রাগ করতে পারো, কিন্তু আল্লাহ ঠিকই জানে কথা কোন ঠিক কিনা। তো যাই হোক, আমরা মাহে রমজান মাসে রোজা রাখবো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আপনি রোজা রাখতেছেন, এই রোজাটা কিন্তু দেখানোর উদ্দেশ্য না। দেখেন আপনি নামাজে যাবেন, এটা কিন্তু লৌকিকতা আছে না নাই? আপনি নামাজে যাবেন একটা ভাব আছে, আপনি পোশাকটা পরে মসজিদে যাচ্ছেন, এটা কিন্তু একটা দেখানোর ভাব আছে, এই যে যাচ্ছে নামাজে। আবার অনেকে কিন্তু দেখা যায় যে রাস্তা দিয়ে মানুষ বেশি ওই রাস্তা দিয়ে যায়, মানে আমি দেখাইতেছি আমি নামাজে গেলাম, আছে না নাই? এই লৌকিকতা আছে, কিন্তু রোজা রাখলে কিন্তু লৌকিকতা নাই।
এই জন্য বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন। এখানে আল্লাহ হিন্দুদের কথা বলে নাই, খ্রিস্টানদের কথা বলে নাই। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য রোজা যেমন ফরজ করা ছিল, তোমাদের উপরেও তেমনি রমজানের রোজা ফরজ করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা কয় মাস? জোরে কোন। আপনার টাকা আছে ঘরে, টাকার জাকাত আছে। ব্যাংকে টাকা আছে, সে টাকার জাকাত আছে। আপনার ঘরে স্বর্ণ আছে, সেটার জাকাত আছে। আপনি ফসল আনতেছেন, ওটার একটা জাকাত আছে। আপনার যদি গরু থাকে বেশি, গরুর জাকাত আছে। ছাগল যদি বেশি থাকে, সেটা জাকাত আছে। কিন্তু আপনার শরীরের জাকাত কি, এটা অনেকে আমরা জানি না। এই শরীরেরও একটা জাকাত আছে। সেই জাকাতটা হলো এই রমজানের রোজা রাখা। 1 মাস, এই 12 মাসের মধ্যে একটা মাস রোজা রাখলে এটা শরীরের জাকাত দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর এরা উপকার কাদের? যাদের ডায়াবেটিস আছে, যাদের ডায়াবেটিস আছে, ভালো করে শুনে নেন, যাদের পেট ভুঁড়ি বাড়তেছে, যাদের যত সমস্যাই থাক, আপনি যখন এই রমজানের একটা মাস রোজা রাখেন, বিজ্ঞানীদের মতে আপনার 12 মাসের ভিতরে 1 মাস রোজা রাখলে বাকি 11টা মাস ওই শরীরটা সুস্থ থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? আবার দেখেন, আপনি রোজা রাখতেছেন, এখানে আরেকটা জিনিস পাওয়া যায়। গরিবদের যে একটা কষ্ট, অনেকে ঠিক মতো কিন্তু খাওয়ান পায় না, 3 বেলার 2 বেলাও ঠিক মতো পায় না। আপনি যখন মাহে রমজান মাসে রোজা রাখতেছেন, আপনি এত সুন্দর খাবার খাওয়ার পরেও আপনার ক্ষুধা লাগার পরে আপনি যেই কষ্টটা অনুভব করতেছেন, এটা গরিবের দুঃখ বোঝা যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে এই যে রোজা রাখলাম, আবার অনেকে আছে শুধু রোজাই রাখি, আবার নামাজের খবর নেই না, আছে না নাই? তো রোজা রাখবেন, নামাজও পড়বেন, নিজেও রাখবেন, আপনার আহাল বাইতকেও বোঝাইবেন, তাদেরকেও আপনি এই রোজার তাগিল দিবেন। আর এই যে ছোটো ছোটো পোলাবান যারা আছে, আমরা ছোটোবেলায় দেখতাম বাপ মা বলতো যে রোজা রাখিস না, বলতো না, না এটা কিন্তু ভালোবাসার টানেই বলতো যে ছোটো ছোটো রোজা রাখো। মানে আমরা রাখছি, বড়রা রাখছি 1টা করে, আমরা রাখছি 2টা করে। মানে মাঝখানে যদি খাবার খাইছি, কইছে তোমার 2টা রোজা হইলো, তাই এই বুঝান বুঝেছে না। না, এগুলো করেন না। ছোটো পোলাপান যদি রোজা রাখে, যদি ও রাখতে পারে, আপনি উৎসাহ দিবেন। একটা পোলাপান যদি না খায়, হে কিন্তু মরে না। আর রমজানের রোজা রাখলে কোনো মানুষ মরে না। আপনি যদি রোজা রাখার ক্ষমতা থাকে পোলাপানের, রোজা রাখতে দিবেন। কি ব্যাপারে এত পোলাপান কোন থেকে আসতেছে? হ্যাঁ, বসো বসো ভাই, বসো বসো। না, বেশি একটা আসে নাই, কয়েকজন, 3-4 জন হয়তো। আলহামদুলিল্লাহ। তা কিন্তু প্যান্ডেল তো আগেই ভরে গেছে। তা যাই হোক, না না, প্যান্ডেল আগেই পড়ছে। এটা তো যারা আসছে আলহামদুলিল্লাহ, নেক বাপের নেক বেটা যারা আছে, এখন আসো, সমস্যা নাই। খিচুড়ি দেওয়া হয় নাই, খিচুড়ি দিব। যারা যারা খিচুড়ি নিবে, বাটি ছাড়াই চলে আসো। এ গ্রামবাসী আইসো না, খিচুড়ি যারা আছে এরাই ডাবল ডাবল নিতে চাইছে, তোমরা কেউ আইসো না। হ্যাঁ, তা যাই হোক, মাহে রমজানের রোজা আমরা রাখবো এবং আমরা খুশি করব। এই মাসটা আমরা বেশি বেশি করে ইবাদত করব। আমরা গরিবদের মাঝে খাবার পৌঁছায় দেব। যদি কোনো অসহায় ব্যক্তি থাকে, তাদের খবর নেব। আপনারা এই কাজটা করবেন। আবার অনেকে আছে নিজেদের ভিতর খবর নেয় না, এরকম লোক আছে কিন্তু ভাই, রাগ করেন না। দানবীর সাজে মসজিদে যায় লাখ টাকা দেয়, মাদ্রাসায় যায় লাখ টাকা দান করতে পারে, অথচ তার একটা বোন অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে, আর একটা ছোটো ভাই অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে, আর একজন অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে, এদের খবর নেয় না। এগুলো করেন না, বুঝছেন? যদি আপনার আপনজন কেউ অসুস্থতার মধ্যে থাকে, তাদের একটু সেবা করার জন্য, সুস্থ করার জন্য কিছু হলেও তাদের কাছে দান করবেন, তাদের কাছে একটু খোঁজ খবর নেবেন। এই অনেকে বোন বাগনির খবর নেন না, নিয়েন ভাই, এগুলো কষ্ট করেন না, তাদেরকে কষ্ট দিয়েন না। তো যাই হোক, বোনের হক নষ্ট করেন না। আমরা সমাজের ভিতর আছি অনেকেই, এই কথাগুলো না বললেও নয়। বর্তমান সমাজের ভিতর আমি দেখি ভাইয়েরা বোনের হক নষ্ট করে, আছে না নাই? ভাইয়েরা বোনের হক নষ্ট করে। ভাই রাগ করেন না, বোনের হক নষ্ট করে আপনি যদি আল্লাহর ইবাদত করেন, আপনার ইবাদত কবুল হবে না। আর আপনি মরে গেলে আল্লাহ জান্নাত দেব না, যতক্ষণ পর্যন্ত ওই বোন আপনাকে মাফ না করবে। এজন্য বোনের হক নষ্ট করা যাবে না। বোনের হক বোনকে বুঝাই দিতে হবে। এই শুধুমাত্র জমি না, আপনি মনে করতেছেন জমি, বাড়িরও ভাগ দিতে হবে। শুধু বাড়ি না, মাসলার ভিতর আসছে, মানে হাদিসের ভিতর যেটা আসছে এটা বলে দিয়ে যায়। রাগ করেন না। আপনার বাপ বাইসে থাকতে যদি 1 কেজি লবণ কিনে দেওয়া যায়, কয় কেজি? 1 কেজি লবণ যদি আপনার বাপ বাইসে থাকতে কিনে দেওয়া যায়, এই 1 কেজি লবণের ভিতর আপনার বোনের অংশ আছে।
এখন আপনি বোঝেন গা কী দেওয়া লাগবে। আর রাগ করলে কিছু করার নাই, আমি যেটা সত্য সেটাই বলে দিয়ে গেলাম। তা আমরা কিন্তু এখন সমাজের ভিতর আমরা যারা ভাইরে আছি আমরা চিন্তা করি বোনে ফাঁকি দেওয়ার জন্য। ভাই এই ফাঁকি দিয়ে লাভটা কি বলেন তো? আমি খাচ্ছি, আমি সম্পদ অর্জন করলাম, এই সম্পদ আমি মাডিং কাডিং করে যেভাবেই অর্জন করি না কেন, এই ঘরটা সাজাই আমার নিঃশ্বাস বন্ধ সব শেষ, এটা তো আমার পোলাপান বা আমার আত্মীয়স্বজনরাই তো খাবে। তাহলে গুনার বাঘগুলি কেউ নেবে না, আমার নিতে হবে। অথবা আমি কেন এত কষ্ট করব? এই জন্য ভাই এই কাজগুলো করেন না। সময় থাকলে আরও বলতাম, যে যাও দীর্ঘ সময় যা বলেছি, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। আমার বলা বক্তব্য আমার ভাষার ভিতর যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টি দেখবেন। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। সকলে আমরা পাক কালাম ফাতিহা শরীফ পড়ি। যারা পড়তে পারেন না তারা মনোযোগ সহকারে শোনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে আমরা কবরের কথাকে স্মরণ করিয়ে দিয়া মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রাণ খুলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা ইয়া মাফ কইরা দাও জীবনে রে সব গুনাহ মরিয়াও গেছে আল্লাহ মাফ কইরা দাও কবরে জারি আয়া যাও। ও মাবুদ তাকায়া দেখো রে আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ এই মুহূর্তে গভীর রাত্রে আল্লাহ ও মাবুদ গো তোমার পাগল বান্দা বান্দিদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি আল্লাহ। খালি হাতে হাত বাড়াই নয় আল্লাহ, ভুল গলতি কথা গোসল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও আল্লাহ। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিছে রে মাওলা, অনেকের জন্ম দুঃখনি মানয় আল্লাহ, অনেকের বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নারী নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী ও মাবুদ গো না জানি কার মা কবরের ভিতরে কান্দে, না জানি কার বাপটা কবরের ভিতরে কান্দে, না জানি কার মা কান্দে আর কই বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ। না জানি কার মা কান্দার কই বেটা রে ও
তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না, মরে যাও গাজায় আল্লাহ যা দের বাবা, মাফ কইরা দাও কবরে যারি আয়া যায়, মাফ কইরা দাও কবরে যারি আয়া যায়। ও মাবুদ, আজকে 14ই ফেব্রুয়ারি আল্লাহ এই মানুষগুলো পাগল পারা হইয়া আল্লাহ কোরআনের মজলিসের সময় দিল, আল্লাহ গো আনন্দ উল্লাস সাইরা দিয়া এই মানুষগুলো তোমার কোরআনের প্রেমে পাগল হইয়া আল্লাহ প্যান্ডেলটা কানাই কানাই ভরে গেছে, আল্লাহ প্যান্ডেল ভরা মানুষ নিয়া তোমার সাই দরবারে হাত বাড়াইছি আল্লাহ, একটা মানুষটাও তুমি খালি হাতে ফিরাইও না। ও মাবুদ গো, প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। সামনে আসে মাহে রমজান মাস, যেই মাসটা হাজার মাসের চাইতে উত্তম মাস, যেই মাসের ভিতরে এমন একটা রাত আছে যেই রাতটাও হাজার রাতের চাইতে উত্তম রাত। ও মাবুদ গো, এই মাহে রমজান মাস মা নামক অ্যালার্মঘড়িটা কার যেন বন্ধ হয়ে গেছে, আল্লাহ জনন্দ কলিমা। ও মাবুদ গো, সেরের সময় ডাইকা ডাইকা তুলতো, এই মা নামক এই অ্যালার্মঘড়ি কার যেন বন্ধ হয়ে গেছে গো, না জানি কার মা নাই। আর মায়ের মতো মধুমাখা ডাকার সেই সময় একটাও পাওয়া যাবে না। ও মাবুদ গো, কাজ করে যারা মা নাই, ও বাবা নাই রে আল্লাহ, এই মুহূর্তে তোমার কাছে একটা দরখাস্ত জানাই, আমার মতো যারা বাবা হারাইছে, দাদা হারাইছে, আল্লাহ দাদি হারাইছে, নানা হারাইছে, নানি হারাইছে, আল্লাহ চাচা হারাইছে, চাচি হারাইছে, আল্লাহ কেউ না কেউ আপন জন কবরের ভিতর রয়েছে, আল্লাহ গো আজকের মোনাজাতের উসিলা করিয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মাবুদ, কাজ করে আল্লাহ এই মায়ের রমজান মাস আইতেছে, আল্লাহ এই রমজান মাসে আল্লাহ হাজার মাসের উত্তম মাস, আল্লাহ গো যারা মা নাই ওই মায়ের তো ইফতারটা দিতে পারবে না, যারা বাবা নাই ওই বাবারে তো ইফতারটা দিতে পারবে না, আল্লাহ মা নামক আল্লাহ মধুর টাকার দিতে পারে না, আল্লাহ গো মালিক এই মায়ের রমজান মাসে কেমনে থাকবে আল্লাহ, আজকের এদের মুখের দিকে তাকাইয়া এই মোনাজাতের উসিলা করি আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। হায় আল্লাহ, কাজ করে আজকের মাহফিল আল্লাহ গো, মোহাম্মদ আলী নাম, আল্লাহ নাম দিছে মোহাম্মদ আলী, জান্নাতে যাইতে হয় না জানে কোনো সুরাত আলী আব্দুল হাই, আল্লাহ যারা এই আজকের আয়োজনটা করছে আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই, ও মাবুদ গো আজকের মাহফিলটাকে কবুল করে নাও, আল্লাহ যে উদ্দেশ্য আয়োজন করছে তুমি তার মনে আশা পূরণ করে দাও, আল্লাহ আজকের মাহফিলের উসিলা করিয়া আল্লাহ এই বাড়ির ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও, আল্লাহ অবমানটন দূর করে দাও, আসমানের বেলা আসমানে উঠে নাও, আল্লাহ তুমি জমিনের বেলা আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও। হায় আল্লাহ, কাজ করে এই মুহূর্তে যতগুলো মানুষ হাত বাড়িয়েছে আল্লাহ, যারা অসুখেতে বিমারিতে আছে আল্লাহ তুমি শিফা দান করিয়া দাও, আল্লাহ গো যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও, যারা অভাবী অভাব দূর করিয়া দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা দিয়ে খালাস করিয়া দাও, আল্লাহ যেই সমস্যার মধ্য দিয়ে আছে আল্লাহ সমস্যার সমাধান করিয়া দাও। ও মাবুদ গো, তাকায়া দেখো এই মানুষদেরকে আমি কেমনে বিদায় দেব আল্লাহ, একটা মানুষও ওঠে না, একটা মানুষও মাথা নড়াই না, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই, প্রতিটা রাতে তো আল্লাহ তোমার কাছে হাত বাড়াই, আজকে তোমার কাছে একটা চাওয়া চাই রে আল্লাহ, আমাদের গোপালপুর গ্রামের কবরস্থানে আল্লাহ যতগুলো মাইয়াত রয়েছে, ও মাবুদ ও খাস করে আল্লাহ
জানি না কোন কবরটা কোন হালতে রয়ে গেছে। আল্লাহ গো, আজকের মোনাজাতের উজলা করিয়া আল্লাহ গো, আমাদের গ্রামের কবরস্থানে যতগুলো মাইয়াত রয়েছে আল্লাহ, প্রত্যেকটা কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাই আমাগো, মাইসে রে গেল মুকুলিয়া। একবার মাঝে আমার কইল কি ব্যথা পাই আমাগো, মাইসে রে গেল মুকুলিয়া। একবার মাঝে আমার কইল মনের কথা মনে মায়ে রাখল সাপাই। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব। আল্লাহ মা নামক মধুর ডাকটা কার জন্য বন্ধ হয়ে গেছে আল্লাহ গো, যার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মাবুদ, যতগুলো মানুষ হাত বাড়াইয়া দিছে আল্লাহর সামনে, মাহে রমজান মাস আসতেছে আল্লাহ, এই মাহে রমজান মাসের সিয়াম সাধনা পালন করার জন্য তৌফিক দিয়া দাও আল্লাহ গো। খাস করে আমাদের উপরে খাস রহমত বরকত দিয়া দাও আল্লাহ। সবাইকে নামাজ জিয়ালা বানাইয়া দাও আল্লাহ, সবাইকে দিনের পথে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ গো। যেইভাবে চলিলে তুমি খুশি হইবা, তোমার রাসূল খুশি হইবা আল্লাহ, সেইভাবে চলার মতো সবাইরে তৌফিক দিয়া দাও। মরণ নামক ফল সেই দিন খাওয়াইবা আল্লাহ গো। ওই কঠিন মুহূর্তে, বিপদের সময়, ওই মুহূর্তে কোনো বন্ধু বান্ধব কাজে আসবে না, ওই মুহূর্তে কোনো সম্পদ কাজে আসবে না, ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আল্লাহ গুনার বোঝা মাথায় দিয়ে আল্লাহ কাফন নামক প্যাকেটের মধ্যে আমাদেরকে বন্দি কইরা দিও না। ও মাবুদ, কাফন নামক প্যাকেটের ভিতরে যেই দিন ঢুকাইবা, ঢোকানোর আগে আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। যে যা উদ্দেশ্য নিয়ে হাত বাড়াইছে আল্লাহ, প্রত্যেকের মনে আসা চাওয়া পাওয়া পূরণ করে দাও আল্লাহ। যে যা চায় আল্লাহ দাও আল্লাহ, তোমার বান্ডে কোনো কিছুর অভাব নাই আল্লাহ, তুমি দাও আল্লাহ। যে যেই সমস্যা নিয়ে হাত বাড়াইছে আল্লাহ, তুমি সমস্যার সমাধান করিয়া দাও আল্লাহ। এলাকার ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও আল্লাহ। এলাকার মানুষদেরকে আল্লাহ তুমি নামাজ জেলা বানাইয়া দাও আল্লাহ। এদেরকে তুমি দিনের পথে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমাদের গ্রামের উপরে আল্লাহ তোমার খাস রহমত বরকত দিয়ে দাও। আমাদের মধ্য থেকে হিংসা, লোভ, লালসা দূর করিয়া দাও আল্লাহ গো। আমাদের উপরে খাস রহমত বরকত দিয়ে দাও আল্লাহ। আমাদেরকে তুমি দিনের পথে কবুল করে নাও আল্লাহ। যখন মালাকুল মউত পাঠায় দেবে ওই কঠিন মুহূর্তে, বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু